যখন কোরআন হাদিসে পড়ি গীবত করলে জাহান্নাম, অহংকার করলে জাহান্নাম, হিংসা করলে জাহান্নাম, আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার বিশ্ববিদ্যালয়ের অমুক স্যার ও আগে জাহান্নামে যাবে, ও খুব গীবত করে। অমুক পীর সাহেব ও আগে জাহান্নামে যাবে, ও খুব হিংসা করে। অমুক মাওলানা সাহেব ওর খুব লোভ, ও সবার আগে জাহান্নামে যাবে। কিন্তু আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর জাহান্নামে যাবো আমার একবার মনে হয় না। এটা একটা ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি? এটা হলো ইমানের ক্যান্সার। মুমিন অন্যের গুনার চিন্তা করবে না, অন্যের গুনার চিন্তা করেছেন তো মরেছেন। কার দাড়ি ছোট, কার বউ বেপরদা করে, কে খারাপ করেছে, এই চিন্তা শয়তান একবার আপনার ঢুকাতে পারলে অমুক দল খারাপ, অমুক পীরের মুরিদ খারাপ, অমুক লোক খারাপ, অমুক গ্রামবাসী খারাপ, অমুকের দাড়ি ছোট, অমুকের বউ বেপরদা, অমুক একদম ভালো না, এই চিন্তা একবার শয়তান ঢুকালে আর শয়তানের আর চাকরি থাকবে না, ও অন্য জায়গায় চলে যাবে, আপনার কাম শেষ। কারণ আপনি অন্যের গুনার বিচার করতে গেলে নিজের গুনাহগুলো আর মনে পড়বে না, নিজেকে খুব ভালো মনে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তওবাও নসিব হবে না, আর আপনার অহংকার, গীবত আর আত্মগরিমার কারণে সব ধ্বংস হয়ে যাবে।